আমাদের সৈকত চ্যাটার্জি রক্তাক্ত। আমরা তার মুখ থেকে এবার শুনে নেব যে কি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন উপস্থিত রয়েছি রানাঘাট দেবনাথ হাই স্কুলে। সেখানে আমাদের ভোটকর্মী সৈকত চ্যাটার্জি রক্তাক্ত অবস্থায়। তার সঙ্গে কি হয়েছে আমরা জেনে নেব এক এক করে। সৈকত দা, কি হয়েছে তুমি বিস্তারিত বলো। রানাঘাটে দেবনাথ ইনস্টিটিউশনে আমি আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বিডিও অফিসের বিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি। তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি আপনাদের গায়ের জ্বালা। আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। বিডিওর নেতৃত্বে বিডিওর কর্মচারীরা এই ঘরে যারা দায়িত্বে ছিল তারা হাত তুলে দিল, তারা কিছু জানে না। উল্টে আমাকে কিল চর ঘুষি যেমন খুশি তাই করলো, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে। দেখুন, এই যদি অবস্থা হয়, রাজ্যে ইলেকশনের দরকার নেই। আমরা বলছি ভোট বন্ধ হোক, এই ভোট নামের প্রহসন বন্ধ হোক, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, না হলে আমাদের মতো ভোটকর্মীরা, সাধারণ ভোটাররা মরে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই সৈকতটা আজ রক্তাক্ত। কারণ হলো ভোটের ট্রেনিং এর নামে এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন প্রচার চলছিল, তার প্রতিবাদ করায় তার গায়ে হাত তোলা হয়েছে, তাকে হুমকি দেওয়া হয়েছে, সে মার্ডার হয়ে যাবে। আমার অপরাধ, আমি আই কার্ড দেখতে চেয়েছি। আমি বলেছি আপনাদের জন্য